হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ চলে আসলাম টাঙ্গাইল মহেরা জমিদার বাড়িতে। আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো জমিদার বাড়ির বিভিন্ন দৃশ্যগুলো। এটা হলো জমিদার বাড়ির মেইন গেট। এই গেট দিয়ে জমিদার বাড়িতে প্রবেশ করতে হয়। এই জমিদার বাড়িতে মোট 5টি লজ রয়েছে। আপনারা প্রথমে যে লজটি দেখতে পাচ্ছেন এটা হলো মহারাজ লজ। এটা নির্মাণ হয়েছে 1890 খ্রিস্টাব্দে। এটাতে মোট 10টি কক্ষ রয়েছে। 5টি ভবনের মধ্যে এটা হচ্ছে দ্বিতীয়। এটার নাম হচ্ছে আনন্দ লজ। এটা স্থাপিত হয়েছে 1890 খ্রিস্টাব্দে। এটিতে মোট 12টি কক্ষ রয়েছে। এটা হলো তৃতীয় মহল। এটার নাম চৌধুরী লজ। এই লজটি স্থাপিত হয়েছে 1890 খ্রিস্টাব্দে। এটিতেও মোট 10টি কক্ষ রয়েছে। চলেন আমরা এখন 3টি ভবনের সৌন্দর্য একটু ঘুরে দেখি। এটা হলো জমিদার ভবনের সামনের অংশ। সামনের অংশটা অনেক মনোমুগ্ধকর দেখতে। সম্পূর্ণ অংশটাই ফুল দিয়ে সাজানো। কি অপরূপ একটা দৃশ্য। এখানে আসলে আপনাদের মনটা ভালো হয়ে যাবে। এটা হচ্ছে রানী ভবন। এখানে জমিদারদের রানীরা বসবাস করত। এই ভবনটিও 1890 খ্রিস্টাব্দে স্থাপিত। আর এটা হলো অতিথি ভবন। জমিদারের কাছে আগত সকল অতিথিদের এখানে রেখে আহ্বান করা হতো। এটার সামনের পরিবেশটা অনেক মনোমুগ্ধকর, দেখলেই মনটা জুড়িয়ে যায়। টাঙ্গাইল জমিদার বাড়িটা দেখতে অনেক সুন্দর। আপনারা যদি চান আপনাদের ফ্যামিলিকে নিয়ে এখানে ঘুরে যেতে পারেন। আপনারা যদি দূর দূরান্ত থেকে এখানে আসেন, এখানে থাকার মতো ব্যবস্থা আছে। তাই আপনারা থেকে জমিদার বাড়ির মনোমুগ্ধকর দৃশ্যগুলো সুন্দর করে ঘুরে ঘুরে দেখতে পারবেন। আর এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, যেটা আমার পরের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। জমিদার বাড়িটি এখন আপনারা যে অবস্থায় দেখতে পাচ্ছেন, তার পূর্বে এমন ছিল না। অনেক সংস্কারের পর বর্তমানে এই রূপ ধারণ করেছে। একটা কথা আপনাদের সাথে শেয়ার করাই হয়নি, আর সেটা হলো জমিদার বাড়িতে প্রবেশ মূল্য কিন্তু 100 টাকা করে। জনপ্রতি 100 টাকা দিয়ে এই জমিদার বাড়িতে প্রবেশ করা লাগবে। আপনারা নির্দ্বিধায় এখানে প্রবেশ করতে পারবেন এবং নিরাপদে এই জায়গার উপভোগ করতে পারবেন। কারণ এটা মূলত বর্তমান পুলিশের একটা ট্রেনিং সেন্টার হিসেবে ব্যবহার হচ্ছে। তার জন্য এখানে আপনাদের ভ্রমণ করা এবং থাকার বিষয়ে কোনো চিন্তা করতে হবে না। সম্পূর্ণ নিরাপদে আপনারা এখানে থাকতে পারবেন এবং সৌন্দর্যগুলো দেখতে পারবেন। জমিদার বাড়ির পাশে রয়েছে একটা পুকুর। এই পুকুরে ইচ্ছা করলে আপনারা নৌকা চড়তে পারবেন। নৌকা চড়ার জন্য সুবর্ণ সুযোগ রয়েছে এখানে। এখানে বিভিন্ন পাখিও রয়েছে। এই তোমার নাম কি? এই নাম বলো। ময়না পাখিটার সাথে কথা বলার পরেই দেখতে পেলাম পাশেই এখানে হরিণ রাখা আছে। এখানে ময়না এবং হরিণ ছাড়াও বিভিন্ন প্রকার পশু পাখি রয়েছে। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন রাইডস রয়েছে। বাচ্চারা মনের খুশিতে এখানে যত ইচ্ছে খেলতে পারবে। কিন্তু শর্ত একটাই, প্রত্যেকটি রাইড টাকা দিয়ে আপনার ব্যবহার করতে হবে। প্রত্যেকটি রাইডের জন্য আপনার আলাদা আলাদা পেমেন্ট করতে হবে এখানে। আজকে এই পর্যন্ত। জমিদার বাড়ির অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে, যেগুলো আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখানো হবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।